নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ঈশিতার আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে খুব কালকে থেকে ইচ্ছে করছিল যে মটর ডাল খাবো। এই লাউয়ের ডোকা হয়েছে বাড়িতে, তো সেটা দিয়ে ফাটা তো গতকাল মটর ডাল নিয়ে এসেছি। আজকে সকালবেলা উঠেই এই যে লাউয়ের ডোকাটা কাটতে বেরিয়ে গেছি, যে কোথাতে অল্প একটু নেব ডগাটা। সার ছাড়া বাড়ির তাজা লাউয়ের ডগা দিয়ে মটর ডাল, আহা! দেখা যাক কিভাবে হয়। তো মোটামুটি আমাদের এখানে আপনেসেই হয়েছে, গাছটা আপনা আপনিই হয়েছে। গামারি গাছের ভর করে গাছটা উঠে এরকমই আর একটা গাছের মধ্যে লতিয়ে জিনিসটা হচ্ছে। লাউয়ের আশা করছি না, কিন্তু ডগাটা বেশ 2-3 দিন খেয়েছি ভালোই, আর অল্প আছে। তো ডালটা খেতে কবে থেকে ইচ্ছে করছিল, সেই জন্য সকাল সকাল উঠে অল্প ডগা ছিঁড়ে নিয়ে এসেছি। কেটে নিয়ে এবার এখানে ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে, কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে, যেহেতু পাতা ব্যাপারটা তো একটু ভালো করে ধুতেই হবে, সেই জন্য ধুয়ে এবারে ডাল আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে। 3টে সিটি দিয়েছি। তার অল্প অল্প পুরোপুরি দেখতেই পাচ্ছ যে পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু ফাটাই করবো ডালটা, ইচ্ছে রয়েছে। তারপরে তো সবজি দিয়ে যে হবে, তো আবার সেদ্ধ হয়েই যাবে। তো এর সাথে আমার একটু ঝিঙা দিয়েও ভালো লাগে, তো সেই জন্য অল্প করে ঝিঙাও দিয়েছি। প্রথমে ফোড়ন দিয়ে ঝিঙাগুলোকে হালকা করে ভেজে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ডগাগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মটর ডাল উইথ লাউয়ের ডগা অ্যান্ড ঝিঙা। এটা কুমড়ার ডগা দিয়েও ভালো লাগে, কুমড়ার ডগাটা পাইনি, তো লাউয়ের ডগা দিয়েই আজকে খেয়ে দেখি এখন কেমন হয়েছে। তো চলো, সবাই খুব ভালো থেকো। বাড়ির টাটকা সবজি, দারুণ ব্যাপার। টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটা কার কার ভালো লাগে এই ডালটা জানাবে। টাটা।